বেশ খানিকটা দেরি হয়ে গেল জানি, বাট তাও ভিডিওগুলো একটু জুড়ে দিলাম। এটা হলো আদিদের রথের সেদিন সেলিব্রেশন ছিল স্কুলে, তো স্কুলে সেদিন এটা পরেও গিয়েছিল। আর আসার পরে দেখেছে ওর বউ এটা নিয়ে এসছে, তো খুব মজা করেই সেটা তখনও সাজানো হয়নি আমার। তো এটা সব ঠাকুরের এখানে পুজো দিয়েছিলাম আলাদা আলাদা করে। জগন্নাথ ঠাকুরটাকে একটু সামনে এনে পুজো দিয়েছি, কারণ ছোট জায়গা যেহেতু। আর এই দেখো মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে পুজো দিয়েছিলাম, ফুল এনেছিলাম ভালোভাবে, অনেক অনেক রকমের ফুল এনে সব পুজো দিয়েছি। এখনও ঠাকুরটা বসাইনি আমি, এখনও ঠাকুরটা এখানেই রাখা ছিল, পরে ঠাকুরটাকে বসিয়েছি। কারণ এবার আমার এটা প্রথম রথ সাজানো, তো আমি একটু বুঝতে পারছিলাম না কীভাবে কী সাজাতে হয় বা সাজাবো। অভিজ্ঞতার পরেই রথটাকে সাজিয়েছি। তো এটা হচ্ছে রথের ফাইনাল লুক। এটা এভাবে সাজিয়েছিলাম আমরা রথটাকে। আর আদি এখনও ঘুমোচ্ছিল, তো ও জানে না রথটা নিয়ে আমরা কী করছি। এই যে দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি, খাবার জল সব বসিয়ে দিয়েছিলাম। তো এখানে এখন এভাবে সাজিয়েছি। আর ঠাকুরের আসনে যেভাবে ঠাকুরটা রেখেছিলাম দেখলে তোমরা, ওটা পুজোর পরে আবার আমরা ওভাবেই এনে রাখবো। এই যে এইভাবে রেখেছিলাম প্রথমে, তারপরে আবার এখানে এইভাবে এনে রেখেছি। আর এই আমাদের ছোটো ঠাকুরমশাই উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই রথ নিয়ে বসে পড়েছে। খুব অবাক চোখে দেখছিল যে রথটা তো সকালবেলা দেখেছে অন্যরকমভাবে, কিছুই সাজানো ছিল না, তো খুবই মজা পাচ্ছিল, পুজো করছিল। ও আমাদের সাথে বেশ মন্ত্রগুলো আর সব কিছুই ও বলে, তো সেই কারণে ওর খুবই মজা হচ্ছিল। ঘন্টা নিয়ে বসেছে পুজো দিতে আমাদের ঠাকুরমশাই। দেখো এই যে এবার আমাদের ঠাকুরমশাই বেরিয়েছে রথ নিয়ে, রথ যাচ্ছে এবার মাসির বাড়ি মানে আমাদের এখানে দিদুনের বাড়ি যাব আমরা। দেখা যাক আদি কতটা হাঁটতে পারে। এবার যখন আমরা বেরিয়ে দেখছি যে আদির স্কুলের একটা ফ্রেন্ড আছে, ও রথ নিয়ে বেরিয়েছে। তো ও তো আদিকে দেখে এক ছুট, মজা পেয়েছে। দেখো ধুতি পরে চলে এসছেন আমাদের আরেক ঠাকুরমশাই, দুই ঠাকুরমশাই, রথ নিয়ে এক ছুট। ওইখানে এই রাতটা একটু টেনেছে দুজনে মিলে ওরা। রাস্তায় নিয়ে তারপরে যাওয়া হয়েছে। এবার রাস্তায় বেরিয়ে আদি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে যে এটা ফার্স্ট টাইম যেহেতু ওর, এর আগে তো ছোটো ছিল আগের বার, ততটা কিছুই বোঝেনি। এবারও সেভাবে কিছু বোঝেনি, কিন্তু তবুও একটু তো মজা পেয়েছে, আগের বারের থেকে বেশি মজা পেয়েছে এবারও। একবার সামনে যাচ্ছে, একবার পেছনে আসছে, কী করবে বুঝে উঠতে পারছে না, এতটাই মজা পেয়েছে। আর রণদীপ মানে এই যে পুচকেটা, ও খুব মজা পেয়েছিল। মা তো বুঝতে পারছিল না কী করবে, কারণ ও বারবার করে দিকে ছুটে আসছিল। এবার আমরা একটু একসাথে ওদের ছবি তুলে রেখেছি, একটা স্মৃতি থেকে যাবে ওদের ছোটোবেলার স্মৃতি। এই দেখো দুজনের রথ, দুজনে একসাথে দাঁড়িয়েছে, কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে। এরপর আমরা রথ টানছিলাম, যখন যাচ্ছিলাম তখন রাস্তাতেও আদিকে বেশ অনেকেই টাকা পয়সা দিয়েছে, ঠাকুর প্রণাম করেছে, প্রসাদ নিয়েছে, বেশ ভালোই মজা লাগলো। কলকাতাতে এটা প্রথম দেখলাম আমি, জলপাইগুড়িতে এতটা এই ব্যাপারটা নেই। তা আমার কাছে এটা এই এক্সপিরিয়েন্সটা পুরোটাই নতুন। অনেক বাচ্চাদের দেখছিলাম যে রথ নিয়ে সবাই বেরিয়েছে, অনেক সুন্দরভাবে লাইট মোম সব জ্বালিয়ে সব কিছু করে বেরিয়েছে। তা আমি একটু ভাবছিলাম যে ও পুরোটা যেতে পারবে কি না, বাট ও পুরোটাই চলে গেছে মার বাড়ি অবধি পুরোটাই। এবার মা তো জানেই না যে আমরা আসবো, এবার দেখা যাক মার ওখানে গিয়ে মার কী রিয়াকশান হয়। কারণ আমরা ভেবেছি 7 দিন যে রাখতে হয় সেটা আমরা মার ওখানে রেখেছিলাম ফ্ল্যাটে আমাদের, তারপর আবার নিয়ে এসেছিলাম। তো ফেরার ভিডিওটা আর আমাদের করা হয়নি, সেদিন আদির শরীরটাও ভালো ছিল না, তো সেই কারণে আর সেভাবে ভিডিও আমি কিছু করতে পারিনি। তারপর 1 সপ্তাহ পরে রথটা নিয়ে এসেছিলাম। এই হচ্ছে ফ্ল্যাটে ঢোকার আগে। এবার এখানে গিয়ে মাকে ডাকাডাকি করে ফ্ল্যাটে ঢোকা হয়েছে। মা তো পুরোই অবাক যে আদিকে দেখে, রথ দেখে। মা আবার আলাদা করে টাকা পয়সা দিয়েছে, প্রণাম করলো, প্রসাদ নিল, প্রসাদ দিয়েছে আদি মাকে আলাদা করে। আর এখান থেকে আমরা চলে গেছিলাম রথের মেলাতে। আগেরবার রথের মেলাতে আদিকে আমরা নিয়ে যাইনি, তখন অনেকটাই ছোট ছিল, এবার নিয়ে গিয়েছিলাম যেখানে হয়, এখানে আমাদের সামনে বাসরুলির এখানে।
এখানে একটা বাড়ির রথও বেরিয়েছিল, সেটা বেশ সুন্দর সাজিয়েছিল। আর আমাদের রথটাও তো বেশ সুন্দরই ছিল। সামনের বছর আরও আশা করছি ভালোভাবে করতে পারবো, তখন একটু বড় হয়ে যাবে। তো এই হচ্ছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এখানের যে রথটা যেটা সবসময় থাকে, সেই রথটাও খুব সুন্দর ছিল। এবারে রথ